এই নাও, এটা কেমন লাগলো? আর এটাও নাও। তুমি এটা কি করছো? থামো। ওহো, আমরা কোম্পানি পেয়েছি। আমি ভাবছি এখানে কেন এসেছে। না, এটা অসহ্যকর। ওরা খুবই বিরক্তিকর। আমি যদি এখান থেকে সারা জীবনের জন্য বেরোতে পারতাম। ঠিক, এটাই আমার সুযোগ। আমাকে খুঁজে বার করতে হবে যে এখানে কি হচ্ছে। কেউ আমাকে দেখতে পাবে না। মনে হচ্ছে তারা প্রিন্সিপালের অফিসে আছে। এই এক্ষুনি সেটা জানতে পারবো। তুমি একদম ঠিক জায়গায় এসেছো। এখানে আমাদের কাছে দারুণ বাচ্চা আছে, যেমন জেসিকা। খারাপ না। জেসিকা? ও না, এটা ঠিক না। আর এটা আমাদের মিয়া। আমি আশা করি যদি ওরা আমাকে নেয়। না, সে আমাদের জন্য ভালো না। তুমি কি শিওর? অবশ্যই, আমরা এটা খুব সিরিয়াসলি নিচ্ছি। আমাদেরকে ওদের সম্পর্কে আরো জানতে হবে। আমরা কি এগোবো? মেভেল, তুমি এখানে কি করছো? এখানে থাকো আর দয়া করে কোনো বোকা বোকা কাজ করবে না। এটা ঠিক না। আমি কিছুই করিনি, কিন্তু আমি একটা কাজ করতে পারি। আমি ভাবছি ওরা কারা। ক্যান্ডিস, সে একটা প্রিন্সিপাল। মা একটা প্রিন্সিপাল, এটাই তো আমার দরকার। হয়তো তার একটা বড় খেলনার দোকান আছে। মা, আমি কি এটা নিতে পারি? অবশ্যই, তোমার যেটা ইচ্ছা। দারুণ, এমনকি র্যাবিটটাও। মা, এটাও। তুমি যেটা চাও সেটা নিতে পারো। দারুণ, ওয়াও, মনস্টার হাই, এটা একটা স্বপ্ন। অবশেষে তোমাকে কিনে নিয়েছি। না, ওগুলো আমার খেলনা। মা, কিছু একটা করো। সরি মেয়ে, এই পুতুলগুলো বিক্রির জন্য নয়। ঠিক আছে, এই নাও মেয়ে। ইয়ে, মা তুমি সব থেকে সেরা। আমার, এগুলো সব আমার। এই, এটা কি হচ্ছে? তোমরা এটা কি করছো? আমি ভেবেছিলাম তুমি এক্সাইটেড হয়ে গেছো। এটা বেশ হাস্যকর ছিল। থামো, আমি মা বাবাকে বলে দেব। সে কিসের কথা বলছে? আমি আশা করি বাবা। বাবা, এটা হতে পারে না। রায়ান 35 বছর বয়স, পুলিশের জন্য কাজ করে। উপস, ও ওয়াও, এটা ভালো না। আমি ডিশগুলো ধুচ্ছি। বাবা, তাড়াতাড়ি করো মেভেল, তোমাকে অনেক কাজ করতে হবে। হ্যাঁ, অবশ্যই, এটা নিয়ে চিন্তা করো না। অনেক হয়েছে, আমার একটা শার্ট দরকার। আমাকে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? হ্যাঁ বাবা, আমি তাড়াতাড়ি করছি। তুমি এটা আবার করেছো? ডিশগুলো নিজে থেকে পরিষ্কার হয়ে যাবে না। উপস, অনেক হয়েছে, আমার ধৈর্যের সীমা পার হয়ে গেছে। না না, প্লিজ এটা করো না। মেভেল, তুমি কি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। তুমি কি শিওর? অবশ্যই, সবকিছু ঠিক আছে। তাহলে আমাকে যেতে হবে, পরে দেখা হবে। ওয়াও, আমি একদম এটার জন্য রেডি না। ও, এটা ওরা। আমার এই সুযোগটা হারালে চলবে না। তোমার কি মনে হয় হানি? মার মনে হয় মেভেল একটা ভালো মেয়ে। আচ্ছা আচ্ছা, এবার আমার পালা। ভিতরে চলো হানি, আমরা বাড়িতে এসে গেছি। এটা তো ভালো, আমি এখানে খুব তাড়াতাড়ি থাকবো। ও, এটা একটা দুঃস্বপ্ন। আমরা আবার নোংরাটা ফেলতে ভুলে গেছি। ও না, সে এদিকেই আসছে। আমি এখন কি করব? আমাকে কোথাও লুকোতে হবে। ওহো, কি বাজে গন্ধ। এটা ফেরত দাও। এবার আমার পালা। ওয়াও, ওইটা দেখো, মনে হচ্ছে সে একটা নতুন হবি পেয়েছে। ওরা আবার শুরু করেছে। এটা ভালো হয়েছে যে আমি এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব। এই, তুমি বোকা। এটা অসহ্যকর। ঠিক আছে, তোমাদের আমার উপর হিংসা হবে। আমার স্বপ্ন সত্যি হতে আর বেশি সময় লাগবে না। আমি আর একা থাকবো না। ঠিক আছে, এখন সবকিছু গুছিয়ে নিতে হবে। সব থেকে প্রিয় ফ্ল্যাট সুটকেসের ভিতরে যাও। পারফেক্ট। উপস, আমাকে রেডি হতে হবে। দারুণ। আচ্ছা, আমরা অপেক্ষা করব। অনেক দেরি হয়ে গেছে। ওরা কি ওদের মন পাল্টে ফেলেছে? আচ্ছা, ব্যাপারটা কি? আমি ট্রাফিক জ্যামে ফেসে গেলাম। অনেক হয়েছে, ওরা আমার কথা একেবারে ভুলে গেছে। ও না, আবার না।
আমি এখন কি করব? ফিউ, আমার মনে হয় আমি এসে গেছি। শান্ত হও, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আর কাউকে বিশ্বাস করব না। ওরা আমার সাথে এটা কেন করছে? ওয়াও, মা, শেষমেশ তুমি এলে। সরি মেভেল, একটু দেরি হয়ে গেল। চলো যাই। আমি এটার জন্য অনেক অপেক্ষা করেছি। দেখো আমাদের জন্য কে অপেক্ষা করছে। বাবা তোমাকে দেখে খুব খুশি হয়েছে। হ্যালো মেভেল, স্বাগত। বাবা আমার জন্য কি অপেক্ষা করছে সেটা ভেবে আমার ভয় করছে। প্লিজ মা, আমি চাই না। চলো, রায়ান সত্যিই খুব ভালো। তোমরা দুজন বন্ধু হয়ে যাবে। হাই মেভেল, আমরা তোমাকে দেখে খুশি হয়েছি। এখন থেকে এটা তোমার বাড়ি। এসো, আমি তোমাকে হাগ করব। উপস, আমি দুঃখিত, আমি এটা করতে চাইনি। এটা কিভাবে হতে পারে? যদিও এটা কিছুই না। এই যে, এটা নাও। সত্যি এটা কি একটা জোক নাকি? আমি এটা বিশ্বাসই করতে পারছি না। চলো ভিতরে এসো। এটা খুব কিউট। তোমার কি এখানটা ভালো লেগেছে মা? তুমি কোথাও যাচ্ছ? হ্যাঁ, আমাকে কাজে যেতে হবে। দয়া করে আমাকে তোমার সাথে নিয়ে চলো মা। না, তুমি ওখানে বোর হয়ে যাবে। প্লিজ, আমি তোমাকে বিরক্ত করব না। আমি বললাম না মেয়ে, আমি ভালোভাবে থাকবো। ঠিক আছে, থামো। বাচ্চারা ওখানে যেতে পারে না। আমি একা থাকবো। চলো শান্ত হও। আচ্ছা, যদি তোমার কাছে এটা এতটাই ইম্পর্ট্যান্ট হয়, আমি রাজি। একটু দাঁড়াও, তুমি কি একটা ব্ল্যাঙ্কেট পরে যাবে নাকি? কেন না, এটা আমার সবথেকে প্রিয় ব্ল্যাঙ্কেট। জিজ, ঠিক আছে। আমরা এসে গেছি। এখানেই আমি কাজ করি। ওয়াও, এটা বেশ দারুণ। সময় নষ্ট না করে চলো ভিতরে এসো। ওয়াও, কি একটা রেগুলার অফিস। সব খেলনাগুলো কোথায়? যাও যাও, কিছু একটা করো। আমাকে একটু কাজ করতে হবে। আমি এখানে কি করব? বোরিং। এটা ঠিক, আমার কাছে পপিট আছে। মেভেল, সাবধানে। তুমি আমাকে সত্যিই বিরক্ত করছো। ও, কি মজার একটা জিনিস। আমি ভাবছি এর ভিতর থেকে কি বেরোবে। মেভেল, সাবধানে। এটা ডকুমেন্টে স্ট্যাম্প করার কাজে লাগে। অনেক হয়েছে, আমি অনেক সহ্য করেছি। তুমি এক্ষুনি বাড়ি যাবে। ওয়াও, ওই মেয়েগুলো আমাকে মেসেজ করেছে একটা পাজামা পার্টি। এটা একটা দারুণ আইডিয়া। আমাকে কিছু একটা করতে হবে। বাবা, আমার বন্ধুরা আমাকে ইনভাইট করেছে। তুমি আমাকে পার্টিতে যেতে দেবে, তাই না? কেন না, এটা একটা দারুণ আইডিয়া। কি? তুমি কোথাও যাবে না? কি হয়েছে হানি? আমি এটা মানবো না। মেভেল, তুমি এক্ষুনি তোমার ঘরে যাও। আমি দুঃখিত মেয়ে, আমার এতে কিছুই করার নেই। সে সবসময় সবকিছু বারণ করে দেয়। আমাকে কিছু একটা ভাবতে হবে। এখানে একটা জানলা আছে, একটা অনেক বড় দড়ি লাগবে। আমার মনে হয় এটা কাজে আসবে। দারুণ, এখন চলো এটা করা যাক। হয়ে গেছে, এটা খুব সোজা। আচ্ছা আচ্ছা, তুমি কোথায় যাবে বলে ভেবেছো? সরি, আমি একটু হাঁটতে যেতে চাই। এক্ষুনি ফিরে যাও। এটা ঠিক না। যাই হোক, আমি আমার কথা মতোই চলবো। আমাকে কি এখানে সারাক্ষণ ধরে বসে থাকতে হবে? মেয়েরা, ওরা আমাকে কোথাও যেতে দিচ্ছে না। দারুণ, আমি জানতাম ওরা আমাকে ছেড়ে দেবে না। কতগুলো জামা কাপড়, এতগুলো নোংরা হলো কখন? এই ফ্ল্যাটটাকে একটু পরিষ্কার করা দরকার। ব্যাপারটা কি? এটা কে হতে পারে? গুড আফটারনুন। আমি তোমার কথা শুনছি। দয়া করে মেভেলকে আসতে দাও। আমি একটা পাজামা পার্টির প্ল্যান করেছি। আমি না বলেছি। গুড বাই। ওয়াও, ও এত রেগে আছে কেন? ঠিক আছে, এটাতে কাজ হলো না। মেয়েগুলোর মেসেজ এসে গেছে। ও না, তারাও মাকে বোঝাতে পারেনি। কিন্তু কেন? অনেক হয়েছে, আমি অনেক সহ্য করেছি। আমি আর এখানে থাকতে চাই না। উপস, কিছু একটা ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও মা। এটা আমার সবথেকে প্রিয় প্ল্যাড। আমি তোমাকে নতুন করে কিনে দেব না। তুমি এটা ইচ্ছা করে করেছো মেয়ে। হ্যাঁ, এটা খুব একটা ভালো হলো না। কিছু কি হয়েছে?
মেভেল আমার ওপর রেগে আছে। আমি জানি না কি করব। আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি। আমি ওর কাছে কিভাবে ক্ষমা চাইবো? আমি কি করব আমি জানি না। চলো, তোমাকে এত চিন্তা করতে হবে না। আমার মনে হয় আমার কাছে একটা আইডিয়া আছে। একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ওহ রায়ান, তুমি আমাকে ভয় দেখালে। তোমার পাজামাটা পরে নাও, আমরা নিজেরাই একটা দারুণ পাজামা পার্টি করব। আচ্ছা, এটা ট্রাই করা যেতে পারে। মেয়ে, আমরা তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি। একটা দারুণ পার্টি করলে কেমন হয়? তোমার বন্ধুদের ডেকে নাও। ও, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছ থেকে কিচ্ছু চাই না। এটা কেমন? এটা পুরোনোটার থেকেও অনেক ভালো। প্ল্যাড, এটা কি আমার জন্য? আচ্ছা, এটা খুব সুন্দর। আচ্ছা, তাই নাকি? আমি খুব খুশি যে সবকিছু ঠিক হয়ে গেছে। আমরা একটা দারুণ সময় কাটাবো।